লকডাউনে তো ভরপুরভাবে ঘরে জিম করতে, মানে খতরনাকভাবে, মানে বলে দিচ্ছি। খারাপ লাগলো, কিছু কিছু জিনিস খারাপ লাগা সত্ত্বেও করতে হয়। তো এরকম একটা জিনিস হচ্ছে সেই সময়টা লকডাউন সময় এতটা খিদা বেড়ে গেছিলো, আমি রুটি কটা করে খাতি 8টা বসতে করতে করতেই রুটি আমার শেষ খাতে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন থেকে ছাদে উঠিনি, আর ছাদে উঠিনি ওই জন্য তোমার একটা জিনিস দেখানো যে কী হয়েছে। তো হচ্ছে এটা দেখা, কোনো কিছু মিসিং লেগেছে, মনে করো কী মিসিং আছে। গাছটা কাটে দেওয়া হয়েছে, এই তো পাতাগুলো, আর গাছটা আর সামনে থেকে এইখানটাই ছিল না, গাছটা নাই। তো দেখতে একটু খারাপ লাগলো, বুঝলি, এটা আমার বোঝা যাবে। দেখতে একটু খারাপ লাগলো, মানে সে একটু কাজ ছিল আমাদের ওই জায়গাটার মধ্যে, ওই জন্য কাটতে হলো, নাহলে কাটার কারো মন ছিল না। আর গাছ থেকে আমরা অনেক কিছু পাইছি, কলার পাতা, তারপরে ঘরটা একটু দেখতেও সৌন্দর্য লাগতো, একটু মানে মানানসই ছিল ঘরটা যতক্ষণ কলা গাছটা ছিল, কিন্তু কিছু করার নেই, কাটতে হলো। খারাপ লাগলো, কিছু কিছু জিনিস খারাপ লাগা সত্ত্বেও করতে হয়। তো এরকম একটা জিনিস হচ্ছে এই গাছটা। আর এখন সত্যি বলতে ঘরটা অত ভালো দেখা যায় না, খারাপ লাগছে দেখতে, মানে সে মনে হয় না যে কিছু একটা জিনিস থাকতে থাকতে যখন চলে যায় তো ঘরটা ফাঁকা হয়ে যায়। তো সেরকম একটা লাগছে যেমন সেই ফাঁকা হয়ে গেছে, ভালো না লাগলেও করতে হলো। তো কিছু করার নেই, আরও চোখে এটা বোঝা যাবে আমাদের, এখন নতুন নতুন কাটলো তো ওই জন্য আমাদের এখন মনটা কেমন লাগছে, দেখেও কেমন লাগছে। এবার কিছুদিন এটা আমরা যখন দেখবো তখন আমাদের মন মানে চোখে বুঝে যাবে, আমরা এটা নর্মালি দেখবো আমাদের কাছে। ভবিষ্যতে যদি কোনোদিন মনে পড়ে গাছটা, তো আমার ভিডিওগুলো আমি দেখবো, এটাই হচ্ছে আমার ভিডিও বানানোর বেনিফিট, যে গাছগুলো আমার মনে থাকবে। তো আমার ভিডিও বানাটার একটা ফায়দা এটাও বটে যে সারা জীবন আমি এরকম থাকবো না, সারা জীবন আমার কাছে যে এইসব জিনিসগুলো থাকবে না। যারা আমার ভিডিওর মধ্যে থাকে, আমার নিজের লোকগুলো, ওরাও সারা জীবন থাকবে না। আমার এই যত কিছু দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, ওগুলো সারা জীবন আমার কাছে থাকবে না। তো ছবিও ডিলিট হয়ে যেতে পারে, মেমোরি ফুল হয়ে যেতে পারে, ফোনের মেমোরি ফুল হয়ে যেতে পারে, ফোন হারাই যেতে পারে, কিন্তু আমি যে এরকমভাবে ভিডিও বানাই এটা অ্যাকচুয়ালি আমার লাভই হয়। আমি এগুলা সারা জীবন যতদিন আমি আছি, আমার পরে যারা থাকবে ওরা সবাই দেখতে পাবো আমাকে যে কী সে সময় আমার কী ছিল, কীরকম জিনিস ছিল। তো অ্যাকচুয়ালি কোনো ক্ষতি নেই, সময়ের ক্ষতি নেই, সময়েরও ক্ষতি নেই। কত সময় লাগে ভিডিও করতে, একটু এমনি তো আমরা অনেক সময় নষ্ট করে দিই। তার চেয়ে যদি আমরা মানে আমি এই ভিডিও করি তো আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। এডিট করতে যে সময়টা বলছি ওটা 8 ঘন্টা 45 মিনিট সময় লাগে, বেশি বড় আমার ভিডিও থাকে না, বেশি এডিটিংও থাকে না, অনেক জলদির মধ্যে আমার এডিটিংটা কমপ্লিট হয়ে যায়। তো কোনো আমার ক্ষতি হয়নি, বরঞ্চ লাভের বহুত লাভ হয়। কমিউনিকেশন স্কিল ঠিক হয়েছে, যেটা তোমরা সবাই জানো। একটু লজ্জা যেটা ছিল ওটা হাটে গেছে, আর তারপর এডিটিং স্কিল শিখছি, তারপর অনেক কিছু। আমি এখন যেমন তো ভিডিওগ্রাফি বলে, ওটা হয়তো আলাদা কোর্স থাকে, কিন্তু আমি করে হালকা একটা নলেজ হয়ে গেছে যে কোন জিনিসটা কোন দিকে ভালো আসবে, কালার গ্রেডিংটা ভালো হয়েছে মোটামুটি। তারপর বহুত কিছু। আর যে স্মৃতি, যে এখন কেমন আছি সেই সময় দেখবো, এটা কোথায় পাবো এসব। তো মানে কোনো ক্ষতি হয়নি, লাভে হয়েছে। শুধু যখন এই পাতাগুলো দেখছি তখন একটু খারাপ লাগছে যে এক সময় গাছটা ছিল, আজকে গাছটা নাই। আর অ্যাকচুয়ালি একটা কথা বলবো যে আমার এই কনফিডেন্সটা বিল্ড হওয়ার পিছনে গাছটার একটা হাত আছে, বড় সড়ো রোল আছে। তখন আমি একটু লাজুক ছিলি, মানে আমি করতে পারছি না, কেউ আসতো। তো এই গাছটা এই সাইডটা পুরো আড়াল হয়ে থাকলো, তো আমি মানে কোনো নির্দ্বিধায় ভিডিও করতে মানে অত লজ্জা লাগতো না। এখন একটু হয়ে গেছে যে আমি করে দেবো, গাছটা থাক না থাক আমি করে দেবো, কিন্তু সেই সময়টাই প্রথম স্টার্টিং সময়টাই অনেক হেল্প করেছে আমার গাছটা। একদিকটা আড়াল ছিল, ওই জন্যে আমার মানে শুধু আমার লজ্জা লাগতো এই সামনের দিকে, আর এদিকে সেরকম কিছু নাই। তো দেখো যত ঘর আছে এদিকে আছে, তো হেল্প করেছিল বহুত কিছু, সব জিনিসে হেল্প করেছে। তো কিন্তু কিছু করার নেই, কাটতে দিলি। কোনো নতুন বন্ধুকে যদি আমি অ্যাড্রেস দিয়েছি না, তো বলছি যে গলির সোজা ঢুক, তারপর একটা কলা গাছ আছে, ওই ঘরটা ঢুকে যাবে। এবার ভাবছি আমি কী বলবো রে ভাব, কিছুই তো পেলাম না। এখানে একটা জোর গাছ ছিল, ওটাও কাটে দিয়েছি। ওটা একটা মানে ল্যান্ডমার্ক হিসেবে বলছি যে আমাদের এইখানটা আয়। আর তারপর আমাদের কলা গাছটা হলো। এখন মোটামুটি কিছু নাই, শুধু ঘরের রঙটা বলতে হবে যে এই রঙের ঘরটা বটে এখানে দাঁড়া। তো কত কিনে আমাদেরকে বেনিফিট দিয়েছিল গাছটা, আজ নাই, তো আমরা তখন বুঝছি। কোথায় যে রে, কোন প্রাইভেট? তো এখন পড়াশোনায় ভালো মন দিয়ে দিয়েছে, মানে সামনে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তো একটু মন দিয়েই ওকে পড়তে হবে। যা টাটা।
তো চলো আমরা আবার নিচে যাই, কারণ বাকি কাজগুলো করতে হবে। তো ছাদটা যে শুধু সময়টা নষ্ট করে ঘুরে বলে, তো একটু জেনে ঠিক আছে, বাদ বাকি নিচে যাই। পড়াশোনার কাজ আছে অনেক, কারণ আজকেও গোটা দিন অনেক কাজ আছে। তো চলো নিচে নাই, আর নিচে নামাটাও একটা ফ্যাক্টর পড়ে। চল নাম। তো ঘরে অনেক কাজ আছে, যাই এবার পড়তে বসবো। এটা আমাদের ঘরটা আর এটা আমাদের ঘরটা। তো ঘর এসে গেছি আর পড়তে বসে গেছি। আমি একটা জিনিস মনে করছি যে হ্যাঁ ঠিক আছে, আমি অনেক জিনিসে ঠিক নাই, করতে আমি পারি নাই, কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি যে এটা দেখি, এটা করে দেখি, এটা করে দেখি, হচ্ছে না নাই, তো ট্রাই করি। কারণ আমার এখন মনে হয় যে কোনো কিছু না করলে তো কোনো কিছু হবে না, আর যদি আমি ট্রাই করি আর যদি হয়ে গেল তো না, মানে বলছি যদি করি না তো এমনিতে তো হবে কেন কোনো কিছু, কিন্তু যদি আমি ট্রাই করি আর বাই চান্স কোনো কিছু হয়ে গেল, কত সুন্দর হবে, কত কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে আমি তখন ভাববো যে আমি শুধু ট্রাই করলে আর হয়ে গেল জিনিসটা। তো ওই হিসাবে আমি ট্রাই করে যাচ্ছি। কোনো জিনিসটা মানে গ্যারেন্টি, কারো গ্যারেন্টি কেউ কোনো দিতে পারে না, নিজের গ্যারেন্টি কেউ দিতে পারে না। তো ট্রাই করার তো মানে জরুরি মনে হয় আমার, যে ট্রাই করা দরকার। তো আমি ট্রাই করে যাচ্ছি, যেটা হচ্ছে আমার মানে ফল্ট গেলা। থ্যাংক ইউ। যদি কেউ কমেন্ট, অনেক দু একজন কমেন্ট করেছিল কিছুদিন আগে যে আমার এটা ভুল আছে, এটা ভুল আছে, ভালো লাগলো আমার। ওইটা ডিমোটিভেট হবো না আমি, ভালো লাগলো। আমি পরের আরও যেগুলা নেক্সট যাব ওগুলোর মধ্যে আমি ওগুলোকে ঠিক করার চেষ্টা করব, ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, কারণ আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। কোনো কিছুতে মানে এমনি নাই যে যদি পারো তোমরা যে মনে হয় যে আমার কোনো জিনিসটা ভুল আছে তো কমেন্ট করে দেবে, আমি ওই জিনিসটা নিজে ঠিক করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি তোমরা ওটা আমার হেল্প করবে। তো আস্তে আস্তে হবে, যে লেভেলটা আমি নিজেকে দেখতে খুঁজছি ওই লেভেলটাও হবে, যে লেভেলটায় তোমরা আমাকে দেখতে খুঁজছো ওই লেভেলটাও হবে। তো আস্তে আস্তে একটু সময় লাগবে। হ্যাঁ প্রো লয়, নুবে বটি, কিন্তু হব, একটু সময় লাগবে। তো এসব কথা বাদ দাও, এসব কথা আমি অতটা ভাবি নি, অতটা আমি মাথায় আসতে দিইনি, কারণ আমার কাজ হচ্ছে নিজের কাজটা করে যাও। তো আমি নিজের কাজটা করে যাই। এখন আমি রিভিশন করছি আজকে। হ্যাঁ আজকে এত লেট পর্যন্ত কেন রিভিশন করছি, কারণ সকালে মাঠ গেছিলি, আসি নিয়ে খাবার দাবার খালি, আর মানে অনেক খাতা রিভিশনে পড়ে আছে। মানে এই দুটো খাতা যেটা তোমরা রোজই দেখো আমার, তো এই খাতাগুলো আরেকবার প্রথম থেকে রিভিশন করবো। পুরো খাতাটা শেষ করা মানে অনেক বড় ব্যাপার বটে। তো রিভিশন করবো, আর তারপর বাকি অন্য সাবজেক্ট ধরবো। তারপর আমার অনেক কাজ আছে, একটা ভিডিও এডিট করা বাকি আছে। আর কি কাজ আছে, হ্যাঁ একটু সাইবার ক্যাফে যাওয়া ছিল, তো সাইবার ক্যাফে আমি ফোনেই বলে দিয়েছি এটা করবে, এটা করে দেবে, তো করে দেবে মনে হয়। আর যদি না করে দেয় তখন যেতে হবে আমাকে, কারণ সাইবার ক্যাফে দাদাটার ওর আলাদা অনেক কাজ আছে। ফোন থেকে আমি যদি রাজার মতন হুকুম দিই নাও সময় হতে পারে, তো যাব। যদি না করে দেয় তখন, তো আপাতত তখন পড়াগুলো কমপ্লিট করলি, তারপর আমাকে একটা কোয়েশ্চেন বানাবার আছে, তো ওটাও একটা কাজ আছে। তো চলো সময় না নষ্ট করে শুরু করি। তো এখন বাজে গেছে 4:20। কী করে এতটা সময় গেল, কী করলি আমি বলেছি। তোমরা যতটা দেখলে যে আমি এখানে পড়তে বসছিলি, আর পড়তে বসে নিয়ে আমি যখন খাবার খাতে উঠলি একবার, তারপর যখন আরেকবার বসলি তখন আমরা জানলাটা লাগাই দিয়ে বসি, আর এই লাইটটি পড়েছিলি। তো আমি অতটা বুঝতে পারিনি। অনেক সময় এমনি হয়নি যে আমরা বুঝতে পারি না দিন পড়ে, মানে ভোর পড়ে না সন্ধ্যা পড়ে। এমনি একবার আমার সাথে হয়েছিল কি, যে আমি গেছিলি আমার পিসির ঘর, ওইখানে আমি ঘুমাইছিলি কটার সময়, ওই 1:30 2টার সময় মনে ঘুমাইছিলি, আর ঘুম থেকে উঠেছি 4টার সময়, 4টা 4:30 সময়। উঠে নিয়ে আমি কি করছি, যে আমি ব্রাশ বের করছি, কোলগেট বের করছি, আর পুরো আবার ব্রাশ করতে এবার মানে মুখে লিছি, তখনও বলছে যে এটা সকাল সন্ধ্যা পড়ে। মানে আজব লাগে। অনেক হয়তো সবার সাথেই হয়েছে, সবার সাথেই হয়েছে। অনেক কম লোক থাকবে যে এইসব ইনসিডেন্টসগুলো হয়নি বলছে। যেমন তো মানে অনেকটা মনে হয়, আর সেদিন হয়তো মেঘলা মেঘলা টাইপটা ছিল, আর এখনো আজকে মেঘলা মেঘলা টাইপটা আছে। বিশেষ মানে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি ঘুমাইনি, আমি পড়তেছি। তো এখন উঠেছি, কটা বাজছে 4:20, তখন মনে হয় 21-22 হয়ে গেছে আমার বলতে বলতে। তো
সকালে একবার মাঠ গেছি, মাঠে ট্রেনিং করেছি, কিন্তু এখন হঠাৎ মনটা করছে যে ট্রেনিং করব, কারণ জিম তো আমার যাওয়া হয়নি, তাহলে আমার ওই মানে একটু মানে বুঝতে পারছি ছেলেদের একটা যেটা ভালো লাগে যে একটা মাস্কুলার ওই ধরনের ট্রেনিংটা কোথায় হলো। ওখানে তো স্টেমিনা ট্রেনিং করি মাঠে, আর ক্লাবে ক্যারেট ট্রেনিং করি, ওটার মধ্যেও কাজ করে, কিন্তু একটা মাইন্ড এতটা স্যাটিসফ্যাকশনটা আসে না। একটু ইংলিশটা বলতে একটু তোতরা আছে, কিন্তু কোনো করার নেই। ইংলিশ মিডিয়ামে পড়িনি, বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু যতটা পড়েছি নিজের হিসাবে বেস্ট পড়ে নিয়েছি। তো ওটাই যে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনটা হয় নাই ছেলেদের বিশেষ করে, কারণ যতক্ষণ না একটু বুঝতে পারছো যারা জিম টিম করে আছে ওরা বুঝতে পারবে জিনিসটা, পাম্পটা যখন ফিল হয়নি না তখন মানে ততক্ষণ আমার মনটা শান্তি হয়নি। তো ওটাই হালকা ফুলকা এখন করবো। তো এখন 20 মিনিটের মতো সময় আছে, কারণ আমার একটা আমি যখন লকডাউনে তো ভরপুরভাবে ঘরে জিম করছি, মানে খাতারনাক ভাবে, মানে বলেছি আমাদের এখানে একটা ফাঁকা জায়গা ছিল, ওখানে তো কম করেছি। আমি এই যে জায়গাটা যেখানে আমি এখন ভিডিওটা করছি, তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমি এখানের মধ্যে ট্রেনিং করেছি, 1000 রেপিটেশন ভিডিওটা আছে না, ওটা এখানের মধ্যে শুট হয়েছে। তো খাতারনাক মানে আমার হিসাবে, আমি বলছি যে অনেক ধরনের ট্রেনিং করে আছে, কিন্তু আমার হিসাবে মানে আমার যেটা একটা লেভেল থাকে, যেই লেভেলটা পর্যন্ত ট্রেনিং করা যায়, ওই ট্রেনিংটা আমি এখানের মধ্যে করেছি সব। কিন্তু তখন একটু মাইন্ডটা ছিল জিম রিলেটেড, মানে পুরো মানে শরীর বানাবো, বডি বানাবো, আর অমনি কোনো বডি বিল্ডার টাইপ, একটা বক্সার, একটা অ্যাথলিট টাইপের ছিল। তারপর মাইন্ডটা শিফট হলো আমার ক্যারেটার দিকে, তখন মাইন্ডে গেল যে হ্যাঁ আমি করবো, যেটাই করবো ওইটার মেন ফোকাস হবে ক্যারেটার দিকে। আর একটা মেন্টালিটি হয়ে যায় যে একটু পাম্প ফিল করবো, মাসকুলারিটি ফিল করবো, ওই জিনিসটাই বলছি যে যতই আমি যেহেতু জিম করেছি, ক্যারেটার করতে করেছি, তো যতই মানে ট্রেনিং হয়ে যায়, কিন্তু একটু যদি মাসকুলারিটি ট্রেনিংটা যদি না করি বা একটু ওই পাম্পটা ফিল না করি তো একটু কেমন লাগে। বিশেষ করে যখন কোনো টি শার্ট পরি, একটা জিনিস বলে দিই, লকডাউনের সময় মানে কোনো তো কাজ ছিল না, ট্রেনিং করতে ঘরে পড়তিও নেই, অত পড়তি নেই, ট্রেনিং করতি দমে আমাদের ঘরে সেই লকডাউন সময় তো স্টক করে রাখতো খাবার দাবার, তো আমাদের ঘরে ডিম টিম রাখতো, তো এক দিন 5টা 6টা করে ডিম খাই দিতাম এক দিন, মানে এক বেলায় 5টা 6টা করে ডিম খাই দিই, অনেক রুটি খাতি, অনেক কিছু, অনেক খাবার, মানে ভরপুর খাবার খাই দিই। তো সেই সময় আমি এতটা হেলদি হয়ে গেছি, হেলদি বলতে মানে বাল্ক শরীর বলছি না আমি, নাকি মানে আমার অতটা মনে পড়ছে না, এই কদিন আগে হয়েছিল লকডাউন, কিন্তু মনে পড়ছে না, কিন্তু সবাই বলে যে আমার হাতগুলো কি বড় বড় হাত হয়ে গেছে, আমি মানে আমাকে দৈত্যর মতো দেখা যায়, মুখটা অনেক বড় হয়ে গেছে। তারপর লকডাউন পেরালো, অনেক চাপ পড়লো, অনেক দৌড়াদৌড়ি হলো, তো তখন আমি এই চলে গেছি। এই যে টি শার্টটা, হ্যাঁ এই টি শার্টটা তো আমার সেই লকডাউন সময়ের ওটা, তো এইগুলো আমার টাইট হতো, এখন যেমন দেখো এই ঢিলা, তো কিছু কারণে সময়ের সাথে চেঞ্জ হতে হয়, ট্রেনিং চেঞ্জ হলো, সিচুয়েশন চেঞ্জ হতে হবে। তো এখন যেটা চলছে, এখন কি করছি, ক্যারেট করছি, জিমটা একটু বন্ধ হয়ে গেল, আর আমার সাথে ট্রেনিং করতো, মানে আমার একটা মানে যখন ছোট ছিল, कंट्रोल होता है ছোট মানে কত ছোট ছিল, এই আমার এতটা। আর একটা ভিডিও আছে আমার, যদি পাই তো আমি ভিডিওর সাথে লাগাই দেবো, আমার সাথে কুস্তি করতো লকডাউনে। কি করবো, খাই দিয়ে তো কোনো কাজ নেই, পরের দিন কোনো কাজ নেই, তো কুস্তি করতো, ট্রেনিং করতো, তো ট্রেনিং করতে জ্যোতির্ময় করতো, ক্যামেরার ওদিকে বসে আছে। মানে বলতে গেলে লকডাউনটা ট্রেনিং, ফুর্তি আর মজায় কেটে গেছে। আর লকডাউনে নিয়ে যদি আরো কিছু বলি, তো মানে অনেকের অনেক স্মৃতি থাকবে লকডাউনে, যে আমি লুকায় বেরাইছি, পুলিশের ওটাও হয়েছে, অনেকবার বেরাইছি, দৌড়ে ঢুকেছি ঘর। আর বেশিরভাগ স্মৃতি তো আমার ঘরের ট্রেনিং এ নিয়ে আছে, মানে আমি পুরো ইউজ করে নিয়েছি জায়গাগুলো, ইট থেকে শুরু করে ইটের ডাম্বল, তারপর জার্কিনের মানে ডেডলিফট মারতি, আরো অনেক কিছু, পাইপ ছিল, পাইপে করতি, তারপরে ভেবেছিলি বানাবো ডাম্বল, কিন্তু সিমেন্টের দোকানটা হয়েছিল না, চালের বস্তা, আমাদের দোকান ছিল একটা, এমনি চালসের দোকান ছিল, তো ওটার মধ্যে বস্তা থাকতো, ওটা পুরো বাইসেপ মারতি, স্কোয়াড মারতি, এমনি করে স্কোয়াড মারতি, মানে সব কিছু ইউজ করে নিয়েছি। আরো একটা মানে হাসির জিনিস রয়েছে, যেটা এখন পর্যন্ত আমার ছড়াই গেছে কথাটা, হাসির লয় ট্রেনিং করা যায় সব জিনিস। তো আমি গ্যাস সিলিন্ডার নিয়ে, তখন মানে অতটা কেউ মানে কোনো ভিডিও আসে না সেরকম ভাবে, আর কেউ অতটা জানতো না, তো আমি গ্যাস সিলিন্ডার নিয়ে, মানে আমার কি মনে হচ্ছে যত যেখানে ওয়েট পাবো ওইটা নিয়ে আমি করবো। তো গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার ট্রেনিং করতো, তো একটা ভিডিও করেছি, ওটা ভাইরাল হয়েছিল, ভাইরাল মানে টিকটকে। এবার ওইটা সবাই আমাকে রাখাতো, এই ঘরে গ্যাস সিলিন্ডার আলগায়, এটা করে এইটা আলগায়,
তো একটা হাসি মজা হয়েছিল সে সময়, কিন্তু বলতে গেলে আমি সব জিনিসটাকে ইউজ করে নিয়েছিলি আর একটু মানে অনেক স্মৃতি বানাই দিয়েছি লকডাউনটাই, আর অনেক খাদ্য দিয়েছিলি। তারপর খাওয়া দাওয়া তো বললি, খাওয়া দাওয়ার মানে লিমিটলেস হয়ে গেছিলো। শুধু আমার মাইন্ডে ছিল যে প্রোটিন খাবো, শুধু প্রোটিন খুঁজে বুঝলি। দুধের মধ্যে প্রোটিন কম থাকে, ডিম, তারপরে ডিমটাকে সিদ্ধ করেও খাতি, ভাজেও খাতি, আর পিনাট বাটার কিনে নিয়েছিলি জিদ করে যে আমাকে এটা খেতে হবে, বাদাম, বুট, এগুলো সব মানে শুধু আমার মাইন্ডে ছিল যে শুধু প্রোটিন প্রোটিন প্রোটিন, অত কিছু আমি জানতি নেই, কার্ব বা বাকি সব জিনিসগুলো জানতি নেই, ফ্যাক্টরগুলো শুধু জানতি প্রোটিন 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 প্রোটিন। রুটি খাতি, রুটি সেই সময় লকডাউন সময় এতটা খিদা বেড়ে গেছিল, আমি রুটি কটা করে খাতি, 8টা। পোস্ট করতে করতেই রুটি আমার শেষ, খাতে গেছে করতে করতে আমি খাচ্ছি শুকনায়। এখন আমার অভ্যাসটা রয়ে গেছে, আমি এমনি তরকারি দিয়েছে শুকনায় রুটি বেশি খাই, তো হয়তো রুটি খাওয়া হয়তো অনেক কিছু। তারপর আরো যেটা আমার বেশি হেল্প করেছিল গেইন করতে, পাওয়ার বাড়াতে, ওটা হচ্ছে ঘি। ঘি খাওয়া শুরু করেছিলি। আগে আমি ঘি খাতি না, ঘি একটু দেখতে কেমন লাগতো, ভাতে সবাই খাইতো, কিন্তু আমি খাতি না। কিন্তু সেই সময় একটা মাইন্ড ছিল যে না কিছু করবো 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 করে দেখেছি। সেই সময় লকডাউন অনেক ভিডিও দেখছি, তো ভিডিও দেখতি যে দেশি ঘিয়ের পাওয়ার, তো অর্ডার দিলি। কিন্তু সত্যি কারো যদি টুর্নামেন্ট খেলছে বা খেলার আছে, তো ঘিটা ইউজ করতে পারো, অনেক বেশি হেল্প করে, ভেতর থেকে এনার্জি আনে। আর বাকি অনেক কিছু আছে, কিন্তু ওগুলা আপলোড করা একটু মুশকিল আছে সাধারণ মানে একটা আমার লেভেলের ছেলেদের। বাকি যারা অ্যাফোর্ড করতে পারছে ওদের জন্য ভালো, ওয়ে প্রোটিন লাও, ক্রিয়েটিন লাও, শিলাজিৎ লাও, আরও অনেক কিছু লাও। কিন্তু আমি আমার লেভেলে বলছি, ওদের একটু প্রবলেম হবে অ্যাফোর্ড করতে, পারবে কি না পারবে, কিন্তু একটু প্রবলেম হবে, কিন্তু চলে যাবে। কোনোটাই মানে মুশকিল নয়, শুধু মনে জিতটা থাকা দরকার। আর লকডাউনের গল্প বলছিলি, ভুলে গেছিলি বলতে বলতে। এবার কি কি ধরনের ট্রেনিং করেছি বলো? ওখানে আমাদের যখন ওখানে জায়গাটা ছিল, ওই যেখানে এখন ঘরটা হয়ে গেছে, ওখানে জায়গাটা ছিল, তো ওখানে স্ট্যামিনা ট্রেনিং করতে, ঘরে স্ট্রেংথ ট্রেনিং করতে, এডতে নিয়ে। এমনকি একটা কথা হয়তো কেউ জানে নাই, মানে এখন পর্যন্ত কেউ জানে না, আমাদের ঘরের এই ডিস্টার্ব করছে, তো ঘরের কেউ জানে না। তখন এখানে মানে সবাই রিলেট করবে, যে যারা যারা ঘরে ট্রেনিং করে শুরু করে, যে ওরা রিলেট করবে যে একটু লজ্জা লাগে যদি আমি পুশ আপ সব মারছি না, হট করে যদি কেউ ঘর ঢুকে গেল, তো মানে অফ করে দিই আমরা পুশ আপ মারতে। তো ওটা সবাই রয়ে, আমারও হয়েছিল, সবাই রয়েছে, সবাই হই। তো এই লজ্জার থেকে বাঁচার জন্য প্রথম সত্যি তো মানে তখন আমি কেউ জানতাম, নতুন নতুন শুরু করেছি ট্রেনিংটা ঘরে। তখন মানে কি করতি, যে এই লজ্জার থেকে বাঁচার জন্য আমার বাথরুমটার কাছে একটা রুম আছে, ওইটা একদম ফাঁকা থাকে, তো বাথরুমটা লাগাতি, হয়তো বাথরুমে আছে, ওখানে পুরো 8 নিয়ে পুরো ট্রেনিং করে দিতি, স্কোয়াট, ক্রাঞ্চ সব মানে সব করি। তারপর বেরাতি একটা সময় লাগে, সবাই বলতে কি করছি তুই বাথরুমে, তো আমি জিম করতি। তারপর আস্তে আস্তে যখন কনফিডেন্সটা হলো, তখন আসলে এখানে ট্রেনিং করতে শুরু করি সবার সামনে। এখন তো সবার সামনে করে কোনো লজ্জা লাগে না। তো যেটাই বললে, সেই আগের ভিডিওগুলো তো আমি বলি যে কনফিডেন্সটা আস্তে আস্তে বিল্ড, তো সেম জিনিসটা এখন পর্যন্ত চলছে। যেমন ভিডিওটা তোমরা দেখলে যে আস্তে আস্তে কনফিডেন্স হলো বলার মতন, নাহলে আগে একটু বলতে অসুবিধা হতো। আর তারপরে অ্যাকচুয়ালি লকডাউনটা ঠিক আছে যে সবার সব কাজ বন্ধ হয়ে যেতেছিল, খারাপ হয়ে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যারা এই মানে ছোট থেকে বড় হলো, মানে আমাদের বয়সটা যখন যারা ছিল, তারা মানে ইনাফ ফুর্তি করে নিয়েছে। আমি ঠিক আছে, আমি বাইরে অতটা বেরাই নাই, অত খেলি নাই, কিন্তু যারা মানে আমার বয়সের আছে, আমার বন্ধুরা, ওরা ভালো ফুর্তি করে নিয়েছে। সন্ধ্যা হলেই খেলতে বেরোতো সবাই একসাথে, যারা স্কুল ভেবে সব ছুটি, কোনো কিছু নাই, কাজ নাই, তো সবাই খেলতে বেরোতো, ঘুরতো এদিকে ওইদিকে। তো ওইটা ওদের স্মৃতি। আর আমার স্মৃতি ওইটাই যে আমি মানে গতি বেরোতে ঘরে হেভি ট্রেনিং করে নিয়েছি। তারপর আরো অনেক কিছু আমি নতুন খেলা শিখেছিলি, চেস খেলা শিখেছিলি, আর লুডো খেলতি, ক্যারাম বোর্ড খেলতি, এর সাথে খেলতি। আর অনলাইনে ক্লাস করতে শুরু করলি টিউশনে, ওটা তো মানে আরো খাতারনাক হাসি মজা। জানে বুঝে ভিডিওটা অফ করে দিয়ে, জানে বুঝে সবাইকে কাটে দিয়ে, জানে বুঝে আমাদের টিউশন চলতো না, হ্যাঁ, তো আমাদেরকে মানে আমি টেকনিক্যাল গুরুজি এখানে, আমি গুগল মিটটা ডাউনলোড করতে, সবাইকে ডাউনলোড করাতে, তারপর সবাইকে অ্যাড করতে, আর স্যার পড়াইতো। আর আমি এত মানে পুশ করা, আমি আস্তে আস্তে একবার করে সবাইকে লেফট করে দিতে, মিউট করে দিই, স্যারকে মিউট করে দিতে। স্যার অতটা কেউ বুঝতে পারতো না, অতটা নলেজ কারো ছিল না, তো আমি করে দিই কেন, জানে বুঝে করতে। কারণ একটু যদি মানে মাতালিয়ে নেই, টিউশনে তো মাতাতে, একটু যদি অনলাইনে মাতালি নেই, তাহলে কি করলে?
তো কি করতে হয়তো ভিডিওটা দেখে যদি আমাদের স্যাররা দেখে, এখন স্যারদের সাথে কথা হয়, সব স্যারের সাথে গল্প হয়, কথা হয়, তো যদি ভিডিওটা বাই চান্স দেখে নেয় তো আর পিড়িবে না, বললো যে যা করেছি পেরাই গিয়েছি, কিন্তু তাও একটু স্যারেরও হাসি লাগবে যে কাণ্ডটা করছি আমি। এবার ওটাও হলো, এবার জানে বুঝে আমি করে দিই স্যারকেও তো ছাড়ি নাই, স্যারকেও মিউট করে দিই। তো স্যার বলতো কি হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, আমি করে অনলাইন ক্লাসটা বন্ধ করে দিলাম। আর এটা করার কারণটা বলেছি, আমাকে অতক্ষণ ফোন কানটে হেডফোন নিয়ে ফোনটার আগে বসে নিয়ে ভিডিও করতে মানে দূর ক্লাস করতে নাই পারলে, তো আমি ঠিকই যত জলদি এরকম ডিস্টার্ব স্যার কাটবে তাহলে ফোন টোন ঘাটবো, ঘরে ব্যাপার যে আমি ক্লাস করছি। তো এটা ছিল ব্যাপারটা। তো মানে প্রবলেমটা আমি ক্রিয়েট করতে অনেক স্মৃতি আছে। আরও যখন লকডাউনটা শেষ হওয়া হয়ে গেল, মানে সরকার বললো যে বেরাও, কিন্তু কম বেরাও, অত ভিড় জায়গায় বেরাও না, বেশি জনবহুল জায়গায় যাও না, সকাল সকাল বেরাও, তারপর বন্ধ করে দাও। তখন আমাদের ক্যাট ক্লাবটা শুরু হয়েছিল, ক্লাবে নাই, যেখানে আমরা ট্রেনিং করি ওখানে নাই, আমাদের সেন্সি আমাদের গুরুজি বাইরে নিয়ে যেত। কোথায় নিয়ে যেতে বলবো, সেই আমাদের পুরুলিয়ার ওভারব্রিজের রাস্তা দিয়ে যদি কেউ ডিয়ার পার্ক যাও, ওই ডিয়ার পার্কের সোজাটায় রাস্তা, ওটা খয়ের বন বলে, তো ওখানে ট্রেনিং হতো, রানিং ট্রেনিং হতো, মানে হেভি, মানে ট্রেনিংটা ওখানেও বলতে গেলে আমার মানে যেটা ক্লাবে হয় তার মতো একটু হয়তো ওই মানে অসুবিধা হতো, যাওয়া আসা একটু সময় যেত, কিন্তু সেম ট্রেনিং সেন্সই আমাদের করাইতো, মানে খাতারনাক ট্রেনিং করতো। হয়তো সেই সময়টা কোনো ক্লাবে কোনো অন্য ডোজোতে ক্লাস হয় নাই, বন্ধ করেছিল লকডাউন কমিটি, কিন্তু আমাদের সেন্সি করাইতো। আমরা সবাই ফুর্তির সাথে পিকনিক ডিস্টার্ব করছি কেন রে, যা তুই ঘর চলে যা। তো কি বলে পিকনিকের মতন আমরা ট্রেনিং করতে, মাঝে মধ্যে ফিস্ট করতে, পিকনিক করতে। তারপর এমনকি একটা ভিডিও শুট হয়েছিল আমাদের ট্রেনিং এর ফাইটের ভিডিও, মানে ফার্স্ট টাইম সেন্সি আমাদের গুরুজি আমাদের বললো যে কিছু একটা শুট করবো, তো আমরা করলি, মানে ফুর্তির সাথে কাটেছে, অনেক স্মৃতি হয়ে গেছে ট্রেনিং এর বেসিস করে। তারপর গোবিন্দদার ঘর জাতি, গোবিন্দা মানে এটা ওটা করে খাওয়াইতো, ফিস্ট করতো। আরেকবার মনে আছে একবার পিকনিক গেলি আমরা কাঁসাইয়ের কাছে, আমি গোবিন্দা একটা আমার চ্যানেলটা ঢুকো, আর ওটার মধ্যে একটা লাস্ট সবচেয়ে ফার্স্ট ভিডিও আছে, ওইটা দেখো, ওইটারে বলে ওই পিকনিকটা মানে হেভি এগুলো সব মনে রাখার মতন, দম ফুর্তি হয়েছে সবার সাথে। তো অনেক কিছু হয়েছে লকডাউনটায়। তারপর লকডাউন পেরিয়ে গেল, সময়ের সাথে সাথে সব পেরিয়ে গেলা, স্মৃতি হয়ে রয়ে গেল। এবার এটা নাই যে খুব সেই সময়টাই ভালো ছিল, এই সময়টা ভালো আছে সত্যি বলতে, কারো যেমন নজর না লাগুক, মানে বুঝতে শিখে গেলে যে কোনো সময়টাই খারাপ লাগে, সব জিনিসটা কোনো কিছু আমাদেরকে শিখাই দেয়, কোনো কিছু নতুন কিছু আসে আমাদের কাছে। ওই সময়টা যেমন ভালো ছিল, এই সময়টাও ভালো। এই সময় অনেক লোক আছে আমার সাথে, সবার সাথে কথা হোক না হোক, সবার সাথে মানে ঠিক মিষ্টি মুখে গল্প হয় না হোক, ঝগড়াই হোক, কিন্তু আছে সবাই আমার সাথে, হেল্প সবাই করে। আর এটাই যে মানে পুরানো কথা ভাইবো বেশি লাভ নেই, একটা স্মৃতি হিসাবে মনে করলি, এখন যেমন বললি তো ভালো লাগলো। আর প্রেজেন্টে থাকতে হবে, প্রেজেন্টে নিয়ে 100% দিতে হবে, এই প্রেজেন্টের মধ্যে ফুর্তি করতে হবে। যে পরে আমরা যদি ভাবি যে পরে এটা করবো তো ওই পরটা কোন আসে নাই আই থিঙ্ক। তো এখন যেটাই আছে ওটা নিয়ে 100% দাও, ওটাই ফুর্তি করো, আর এতটা মানে কাজ করো যে পরটা যেমন করে যেমন ভালো হয়, বাস এইটুকুই ছিল। এবার আমি হালকা ট্রেনিং করবো, এইখানের মধ্যেই হালকা ফুলকা করবো, কারণ যেটা বললি। তো চলো ট্রেনিংটা করলে, দমে গল্প তো করে দিলি, ভিডিওটা মানে দমে বড় হয়ে গেছে, তো ট্রেনিংটা করি তারপর গল্প করছি। বডিটা দেখানো না।